রাম সেতু। রাম সেতু ভারতের তামিলনাড়ুর দক্ষিণ-পূর্ব উপকূলে রামেশ্বর দ্বীপ থেকে শ্রীলঙ্কার উত্তর-পশ্চিম উপকূলের মান্নার দ্বীপের চুনাপাথর দিয়ে তৈরি এই ভাসমান রাম সেতু। ভৌগোলিক প্রমাণ দেখায় যে সেতুটি জিও রুটের সাথে ভারত ও শ্রীলঙ্কা সংযুক্ত ছিল। মুসলিমরা বিশ্বাস করে প্রথম মানব তথা প্রথম নবী আদম এর সেতুর মাধ্যমে শ্রীলঙ্কা থেকে ভারত গমন করেছিল। হিন্দু পৌরাণিক কাহিনীর বিশ্বাস অনুসারে এই সেতু নির্মাণে রামের দুই সৈনিক নল ও নীলের তত্ত্বাবধানে তৈরি হয়েছিল। সেতুটি ৪৮ কিলোমিটার বা ৩০ মাইল দৈর্ঘ্য এবং প্রণালী উত্তর-পূর্ব থেকে মান্নার উপসাগর দক্ষিণ-পশ্চিমকে পৃথক করে। কিছু বালুকাময় সৈকত শুষ্ক এবং এই এলাকায় সমুদ্র খুব অগভীর। কিছু জায়গায় শুধুমাত্র ৩ ফুট থেকে ৩০ ফুট বা ১ মিটার থেকে ১০ মিটার, যা নৌ চলাচলকে বাধাগ্রস্ত করে। এটি ১৫ শতক পর্যন্ত পায়ে চলার উপযোগী ছিল বলে জানা গেছে। রামনাথ স্বামীর মন্দিরের রেকর্ডগুলো বলে যে রাম সেতুটি ১৪৮০ সালে ঘূর্ণিঝড়ে ভেঙে যাওয়ার আগ পর্যন্ত সম্পূর্ণ সমুদ্রপৃষ্ঠের উপরে ছিল। শ্রীলঙ্কার প্রত্নতত্ত্ব অধিদপ্তর বিবৃতি জারি করে বলেছে যে সেতুটির বয়স ১ লাখ থেকে ২ লাখ বছর পর্যন্ত হতে পারে, তবে এটি প্রকৃতপক্ষে প্রাকৃতিকভাবে সৃষ্টি না মানব সৃষ্টি তা ব্যাখ্যা করতে অক্ষম। রামায়ণ বিশ্বব্যাপী হিন্দুদের কাছে একটি সম্মানিত মহাকাব্য। ভগবান রামের কাহিনীর বর্ণনা করে যে যিনি তার ধার্মিকতা এবং সাহসের জন্য পরিচিত ছিলেন একজন রাজপুত্র। রামের স্ত্রী সীতাকে রাক্ষস রাজা রাবণ অপহরণ করে, যিনি তাকে তার দ্বীপ রাজ্যে লঙ্কায় নিয়ে যান। তার প্রিয় রামকে উদ্ধার করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। তার অনুগত বানর সেনাবাহিনী বানরদের সাহায্যে একটি বিপজ্জনক যাত্রা শুরু করেন। রামায়ণের সবচেয়ে মনোমুগ্ধকর অধ্যায়গুলোর মধ্যে একটিতে রাম সেতু নির্মাণের বর্ণনা রয়েছে। মহাকাব্য অনুসারে বুদ্ধিমান নলের নেতৃত্বে বানররা ভারতের মূল ভূখণ্ডকে লঙ্কার সাথে সংযুক্ত করার জন্য সমুদ্রের উপরে একটি সেতু তৈরি করেছিলেন। কিংবদন্তি অনুসারে এগুলি সাধারণ পাথর ছিল না, বরং ভাসমান রামের আশীর্বাদপ্রাপ্ত ভাসমান পাথর ছিল, যার ফলে বানর সেনাবাহিনী সেতুটি অতিক্রম করতে এবং অবশেষে রাবণকে পরাজিত করতে সক্ষম হয়েছিল। পৌরাণিক গুরুত্বের বাইরে রাম সেতু ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি একটি স্থল সেতু হিসাবে কাজ করছে, যা দুই দেশের মধ্যে বাণিজ্য, অভিবাসন এবং সাংস্কৃতিক বিস্তারকে সহজ করেছে। প্রত্নতাত্ত্বিক প্রমাণ থেকে জানা যায় যে রাম সেতুর আশেপাশের অঞ্চলটি হাজার হাজার বছর ধরে জনবসতিপূর্ণ ছিল। প্রাচীন তামিল সাহিত্যে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে একটি স্থল সংযোগের কথা উল্লেখ করা হয়েছে, যা রাম সেতুর উপস্থিতির সঙ্গে মিলে যায়। এই ঐতিহাসিক প্রেক্ষাপট সেতুর উৎপত্তি এবং উদ্দেশ্যের সাথে আরও একটি ষড়যন্ত্রের স্তর শুরু করে। এই রাম সেতুকে ঘিরে বিতর্কমূলক ব্যাখ্যা ওঠে, যেমন কিছু গবেষক যুক্তি দেন যে রাম সেতুতে পাওয়া উপকরণগুলো প্রাকৃতিক সামুদ্রিক গঠনের মতো নয়। তারা দাবি করেন যে তারা এমন পাথর এবং উপকরণের প্রমাণ পেয়েছেন যা মানুষের হস্তক্ষেপের ইঙ্গিত দেয়। প্রাচীন গ্রন্থ মানবসৃষ্টি তত্ত্বের সমর্থকরা প্রাচীন ভারতীয় গ্রন্থ, বিশেষ করে রামায়ণ, থেকে সেতু নির্মাণের ঐতিহাসিক প্রমাণ হিসাবে উল্লেখ করেন। জলের নিচে অনুসন্ধানের কাঠামোগত পাথর স্থাপনের চিহ্ন পাওয়া গেছে বলে জানা গেছে, যা কৃত্রিম নির্মাণের প্রমাণ হিসাবে ব্যাখ্যা করা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও।
ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটির সঙ্গে থাকবেন। ধন্যবাদ।